কিছুক্ষণ আগে মধুমিতা হলে গিয়েছিলাম। আপনার আগে ব্রাকেট বিক্রি করছে যারা ভক্ত আছে ওনারা কিন্তু অভিযোগ দিচ্ছে যে ব্রাকেট সহযোগী খাওয়ানো অনেক খারাপ মধুমিতা সিনেমা হল সেই বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ। এটা আসলে আমার দেখার তো আমার চোখে তো এখনো পড়েনি, আমি নিউজ দেখেছি। আর আমি এই ব্যাপারে হল মালিকের সাথে কথাও বলেছি যে ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে, এটাকে আপনি জানেন কিনা বা এটা কি করা যায়। এখন দেখেন, টিকিট বিক্রির ব্যাপারটা তো আর আমার হাতে নেই। প্রযোজকরা তো এটা আসলে এটা তো প্রযোজকের কোনো এখানে কোনো হস্তক্ষেপই নেই, কারণ আমরা তো সিনেমাটা দেই ওনাদেরকে চালানোর জন্য, টিকিট তো ওনারা বিক্রি করেন। তো এটা এই এই পুরো জিনিসটাই ওনাদেরকে হাতে নিয়ে দেখতে হবে, ওনাদেরকে কর্তৃপক্ষকে এটা দেখতে হবে, এবং যারা অডিয়েন্স যারা দেখতে যাচ্ছেন এবং যারা এটা শিকার হচ্ছেন তাদেরকে এটা নিয়ে কমপ্লেন করতে হবে। এটা তো আমার তো আসলে দিন শেষে এখানে আমার বলার এই জায়গাটা আমার না, বলার জায়গাটা আমার না। তারপরে আমি আমার অডিয়েন্সের হয়ে আমি ব্যাপারটা জানিয়েছি, কর্তৃপক্ষকে জানিয়েছি, এবং ওনারা এটা যে ব্যবস্থা করতে চান ওনারা। মধুমিতায় আমরা কিন্তু স্কুলে ছিলাম আমি সেই বিষয়ে ব্যবস্থা নেবেন নাকি? আমার ব্যবস্থা নেওয়ার যেটা হবে সেটা আমি ওই যে বললাম, আমি হয়তো বলতে পারি যে আপনারা এইভাবে করে না করে আপনারা সিস্টেমেটিক ওয়েতে করেন। আর এটার প্রথম কারণ হচ্ছে যে আমরা এখন পর্যন্ত আমাদের টিকেটিং সিস্টেমটা ডিজিটালাইজ করতে পারিনি বাংলাদেশে, যেটা এখন আমার মনে হচ্ছে খুবই জরুরি। প্রত্যেকটা প্রযোজকের জন্য এটা জরুরি একটা মানে একটা স্টেপ হওয়া উচিত, যে সিঙ্গেল স্ক্রিনগুলোতে যদি আমরা কোনোভাবে আমাদের সিস্টেম দিয়ে হোক বা গভর্নমেন্ট থেকে অনুমোদন নিয়ে যদি কোনো সিস্টেম যদি লাগানো যায় এই সিনেমা হলগুলোতে, তাহলে হয়তো আমাদের যে ব্ল্যাকে টিকিট বিক্রি করা বা এই জিনিসগুলো হয়তো অনেকটা কমে যাবে। কারণ এখানে টিকেটিং সিস্টেমে চলে আসে প্রত্যেকটা সিনেমা, সিঙ্গেল স্ক্রিন হোক, মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স তো অলরেডি আছেই, বাট সিঙ্গেল স্ক্রিনগুলো এটা আসাটা খুবই জরুরি। এবং এটা আমার মনে হয় যে এটা আমরা একা বললে তো হবে না, সবাইকে মিলে করতে হবে। এবং এটা একটা মানে কম্পালসারি করতে হবে গভর্নমেন্টের পক্ষ থেকে, যে সিনেমা চালাতে হলে এই সিস্টেমটা আমাদেরকে দিতে হবে তাদেরকে। তো এটার জন্য যদি প্রয়োজনে আমরা প্রযোজকরা যদি এগিয়ে আসি, আমরা ইনভেস্ট করতে রাজি আছি, শুধুমাত্র এই কারণে যে আমরা আমাদের ইনভেস্টমেন্টটা ঠিকমতো বুঝে পাচ্ছি, এটা আমাদের জন্য জরুরি। আমি মনে করি যে টাকা তো ইনশাল্লাহ উঠে আসবে, বাট তারপরে রিস্ক তো একটা থেকেই যায়, মেজার্স নিতে হবে। যেমন আমি এখন 15 কোটি থেকে যে 50 কোটিতে চলে যাই, তো আমি একটা সিস্টেম আনার জন্য তো কিছু ইনভেস্টমেন্ট আমি নিজেই করতে পারি, যে 100 সিনেমা হল, 100 সিঙ্গেল স্ক্রিন আমি নিজেই কিছু একটা সিস্টেম করে দিতে পারি, যেখানে শুধু আমি না, বাকি যারা প্রযোজক আছে তারাও লাভবান হবেন। তো এটা আমি হয়তোবা মানে সামনে গিয়ে হয়তোবা আগামীতে আমি এটা নিয়ে কথাও বলবো, আমাদের মিনিস্ট্রির সাথেও আমি এটা নিয়ে কথা বলবো, এবং এটা আমার প্ল্যানেও আছে। সো ঈদটা শেষ হোক, মানে ঈদের থেকে ঈদের আমেজ কাটে, সবাই বাড়ি থেকে ফেরুক। একদম সাথে সাথেই, মানে এটা এমন না যে অনেক পরে আইসা হচ্ছে মাথায় আসছে, এটা একদম যখন আমার মাথায় গল্পটা আসে, ক্যারেক্টারটা চলে আসে, তখনই আমি দেখতে পাইছি যে এটা আসলে এই আরিয়ান মির্জার ক্যারেক্টারটা আসলে সাকিব ভাই ছাড়া আমার কাছে মনে হয়েছে যে ওই ক্যারেক্টারের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে ও খুব ভালো প্লে করবে ক্যারেক্টারটা, আমার ক্যারেক্টারটার সাথে যায়, এর জন্যই নেওয়া হয়েছে। এটার এক কথাই তো আমি বলে দিলাম যে আমার ক্যারেক্টারের সাথে আমার মনে হয়েছে যে ইদিকা আপন সবচেয়ে ভালো যায়, ব্যাস এর জন্যই নেওয়া হয়েছে। এছাড়া আমরা কিন্তু আরো বেশ কিছু জিনিস দেখছি যে আমরা নিজেরাও বানাবো এবং সবাইকে বলছি যে আপনারাও বানান, কারণ সিনেমা হল তো চলতে হবে, সবার তো এন্টারটেনমেন্টের দিন শেষে সবাই একটু এন্টারটেনমেন্ট চায়। তো দেশি সিনেমা যদি ভালো সিনেমা হয়, তাহলে আমার মনে হয় যে আমাদের সবার উচিত যে থ্রু আউট দ্য ইয়ার কিছু না কিছু হল মালিকদের জন্য বানানো, আমাদের অডিয়েন্সদের জন্য বানানো। আছেন যে এই ঈদ কেন্দ্রিক যে ব্যবসাটা, সেটাতে সারা বছর আসলে সিনেমা হল মালিকদের চলবে না। আর আমাদের দেশের লোকজন, আমাদের দেশের যারা অডিয়েন্স আছেন, তারাও ঈদ ছাড়াও যে সিনেমা দেখতে যাবেন, সেটার জন্য সিনেমা হলগুলো খোলা থাকতে হবে, আর আমাদেরকেও কন্টেন্ট দিতে হবে। তো আমার মনে হয় যে আমরা যদি ভালো ভালো কন্টেন্ট তৈরি করি, একটা বরবাদ আজকে তৈরি হয়েছে, বছরে যদি এমন 2-3 10টা বরবাদ থাকে। 10টা বরবাদ, আমি বলবো না 10টা বরবাদ থাকতে হবে, কারণ একটা বরবাদই চলবে 2-3 মাস। তো এরকম যদি বেশি না, তিনটা সিনেমাও যদি বছরে বড় সিনেমা হয়, 3টা বড় সিনেমা যদি হয়, আর ছোট ছোট যদি কিছু সিনেমা হয়, ছোট ছোট কন্টেন্ট যদি হয়, যেটা ভালো ভালো প্রোডাকশন, মানে আমি বলছি না যে আপনার কোয়ালিটি ভালো হবে না, ভালো প্রোডাকশন, গল্প ভিত্তিক যদি আরও কয়েকটা প্রোডাকশন হয়, মিনিমাম 6টা হলেই আমরা 2-2 মাস করে সিনেমা হলগুলো কিন্তু ভালো চলে যায়। তো আমার মনে হয় যে আমাদের এই ব্যাপারে আরও প্রযোজকদের আরেকটু বেশি
মানে ভাবা উচিত যে আমরা কতগুলো সিনেমা করতে চাই বছরে, করতে পারবো। তো একটা প্ল্যান করেই আগানো উচিত, তাহলে সিনেমা হলগুলো না বাড়লে অন্তত সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাবে না, মানে প্রাণটা থাকবে, প্রাণটা থাকবে। স্যাটিসফ্যাকশনের জায়গা তো আছেই আমাদের, কারণ আমিও এক সময় বাংলা সিনেমা রিলিজ হলে বলতাম বাংলা সিনেমা কি করে দেখবো, কোথায়, মানে সিনেমার কোয়ালিটি হয়তো অত ভালো ছিল না, বাট এখন আমরা যেভাবে করে সিনেমা বানাচ্ছি বা যে ধরনের সিনেমা হচ্ছে, প্রিয়তমা কেন তার আগে থেকেই হচ্ছিল, তো ধীরে 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 করে এখন আবার লোকজন সিনেমা দেখার জন্য ফ্যামিলিদেরকে নিয়ে আসে, কারণ আমরা ওই ধরনের সিনেমা বানাতে পারছি এখন। আমার মনে হয় যেটা যদি কন্টিনিউ করতে পারি, আমরা যদি মানে ভবিষ্যতে আরও ভালো ভালো সিনেমা বানাতে পারি, তো এটা কন্টিনিউ হবে। কারণ দিন শেষে আমরা সবাই তো ঘরে বসে নেটফ্লিক্স দেখছি, আমরা সবাই ইউটিউবে দেখছি, আমরা অ্যামাজন প্রাইম দেখছি, আমরা ওটিটিতে সিনেমা দেখছি। যদি আমরা ভালো সিনেমা বানাতে পারি, তাহলে সিনেমা হলে এসেও দেখবো, করবো। কারণ আমি জানি যে এর চাইতে কম বাজেটেও যদি করি, সিনেমা যদি, আমার গল্প যদি ভালো হয়, আমার মেকিং যদি ভালো হয়, সিনেমা চলবে, মানুষ ডেফিনেটলি আসবে, অডিয়েন্সরা আসবে, দর্শক আসবে, দেখবে এবং তারা ভালোবাসবে। সিনেমা পুরোটাই ডিপেন্ড করে আপনার গল্প, আপনার মেকিং, সব কিছুর উপরে। তো অবশ্যই, কিন্তু যেহেতু বরবাদ আমি অনেক বড় একটা সিনেমা বানিয়েছি, অনেকটা সময় ধরে বানিয়েছি, আর বরবাদটা চলছে এবং চলবে। আমি আশা করছি যে আগামী ঈদ পর্যন্ত এটা ভালো চলবে। তো আমাকে ঈদ পর্যন্ত তো একটা টাইম দিতেই হবে, এরপরে ডেফিনেটলি আমি আরেকটা কন্টেন্ট সবাইকে আমরা সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন আমাদের হাতে তো আর তাদের সিস্টেম নেই, আমরা ইচ্ছা করলে আমাদের শো বাড়িয়ে দিতে পারি না, এটা সম্পূর্ণটাই তাদের হাতে। আমরা আমাদের রিকোয়েস্ট করেছি শুধু, কারণ আমাদের কাছে অডিয়েন্সের রিকোয়েস্ট আছে, আমাদের কাছে আমাদের সকল দর্শক রিকোয়েস্ট করছে যে আমরা সিনেমা টিকিট পাচ্ছি না, ফোন করছে, মেসেজ পাঠাচ্ছে, যে যেখান থেকে দূর দূরান্ত থেকে এসে টিকিটের জন্য বসে আছে। তো আমরা সেই ক্ষেত্রে রিকোয়েস্টটা করতে পারি, বাট স্টার সিনেপ্লেক্স যদি শোজ যদি না বাড়াতে চান, সেক্ষেত্রে আমাদের কিছু পারবো, রিকোয়েস্টই করতে পারবো, বাট বাকি কাজটা অডিয়েন্সদের করতে হবে। অডিয়েন্সের যদি ডিমান্ড এর চাইতে অনেক বেশি হয়, তাদেরকে বলতে হবে যে আমরা এটা চাই। তো আমাদের আসলে আমাদের এইখানে করার কিছু নেই, আমরা শুধু অডিয়েন্সের যে চাওয়াটা আছে সেটা আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি। মন্তব্য নেই, আপনারা ওনাদের সাথে একটু কথা বলুন। এত ক্ষোভ কেন ভাই? ক্ষোভের তো কিছু নাই, ক্ষোভের মধ্যে তো কোনো কিছু বলি নাই। এ ব্যাপারে তো আসলে এটার দায়িত্ব তো আমার কাছে না, আমি তো সিনেপ্লেক্সের কর্মকর্তা না। যারা কর্মকর্তা, কারণ ওনারা হলিউড চালাবে, বাংলাদেশের ঈদ একটা উৎসব, সেই উৎসবে ওনারা হলিউড চালাবে, হলিউডের শো দিবে, কিন্তু আরেকটু যে বাংলা সিনেমার যে আরও অডিয়েন্স আসতে ফিরে যাচ্ছে, জানি না এই বিষয়টা আসলে বলতে পারবো না দাদা। আমার যেটা মনে হয় যে এই কোশ্চেনটা আমাদেরকে করার চাইতে, কারণ আমরা সিনেমাটা তাদেরকে দিয়েছি চালানোর জন্য। এখন আমরা যতটুকু বলতে পারি তার চাইতে ভালো তারা বলতে পারবে। আপনারা তাদেরকে জিজ্ঞাসা করুন তারা কেন করছে, তারা কেন দিচ্ছে না, কেন অডিয়েন্স টিকিটের জন্য 2 দিন 3 দিন ধরে ঘুরে ঘুরে টিকিট পাচ্ছে না, কেন শোজ কমে যাচ্ছে কেন। আমার ইনবক্স ওপেন করতে পারি না, এখান থেকে যতক্ষণ ঢুকতেছিলাম কতজন যে বললো যে ভাই টিকিট নাই, দেখতে পারতেছি না। তো ভালো, এটাও ভালো, সব সিনেমাই চালাচ্ছে, হলিউড চালাচ্ছে, বলিউড চালাবে, বাংলা সিনেমা চালাবে, সব চালাবে, দর্শকও ফিরে যাবে, ভালো তো। দেখেন, এটা তো আসলে একটা ইতিহাস হইল, এটা আমাদের সবারই একটা অন্যরকম ভালো লাগে। এই ভালো লাগা তো আসলে বলে শেষ করা বলা যাবে না, বলো। And it's a good thing, no? Well, that Lion has given a show at 12:09 because they are catering to the audience needs, so that people can watch at night also at 12 o'clock in the night. So, মানে ওনারা এতটা প্রেশারে ছিলেন যে তাদেরকে মিডনাইট শো ওপেন করতে ওনারা বাধ্য হয়েছিল। গত 30 বছর আমি শুনেছি যে কোনো সিঙ্গেল স্ক্রিনে হয়নি, সিনেপ্লেক্সে হয়নি, সো যেটা এই বছর বরবাদের জন্য হয়েছে। সো আমি মনে করব যে তারা অতিরিক্ত আন্তরিকতার সাথে অডিয়েন্সকে প্রাধান্য দিচ্ছেন, সো যেটা আমি সব এক্সিবিটরদের কাছ থেকে আমি এক্সপেক্ট করবো। আমি ধন্যবাদ জানাইতে চাই তাদেরকে, যারা বাংলা সিনেমার জন্য মানে এই পর্যন্ত করতেছে, যে ওনারা একটা মিডনাইট শো রাখছে শুধু দর্শকের কথা মাথায় রেখে, সত্যি তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আমাদের মনে হয় দর্শকদের চাহিদা আরো বাড়ছে, প্রতিটা হলে এটা এক্সপেক্টেড। এই বিষয়টি মানে আমাদের টিকিটের সংখ্যা দর্শক পাচ্ছি নাকি বরবাদের বিশেষ করে টিকিট পাচ্ছি না, সেটা মনে হয় প্রতিটা হলে মিডনাইট শো চালু করা উচিত বা এই বিষয়ে আপনাদের কি মনে হয়?
আমাদের আসলে টিকিট পাচ্ছে না, সিনেপ্লেক্স থেকে কমপ্লেন আসছে, মানে যত সিনেপ্লেক্স দর্শক আছে তারাই বলছে টিকিট পাচ্ছে না। কারণ তারা অনেক দিন থেকেই ঘুরছে টিকিটের জন্য, এবং একটা শো আমাদেরকে প্রথমে যে একটা নাম্বার বলা হয়েছিল যে এতটা নাম্বার অফ শো থাকবে, তারপরের দিন আমরা গিয়ে দেখি শো নাম্বার অফ শোজ কমে যাচ্ছে। তো এটাও একটা কারণ হতে পারে যে টিকিট পাচ্ছে না। নাম্বার অফ শোজ যদি সেম থাকতো তাহলে হয়তো দর্শক, মানে কিছু দর্শক অন্তত দেখতে পারতো, নেক্সট ডে হয়তো বা অন্যান্য দর্শকরা এসে জয়েন করতো। বাট নাম্বার অফ শোজ যখন আপনার কমে যায় তখন আলটিমেটলি টিকিট সংকট তো থাকবেই, সিনেপ্লেক্সে স্পেশালি। আর সিঙ্গেল স্ক্রিনে যেহেতু আপনার টিকিট সংকটের ব্যাপার আছে, তাই তো তারা বাধ্য হয়ে মিডনাইট শোটা ওপেন করেছে। তো এটা সিঙ্গেল স্ক্রিন মালিক যারা আছেন তাদেরকে ধন্যবাদ, তারা অন্তত আমাদের অডিয়েন্সকে প্রাধান্য দিচ্ছেন। আর সিনেপ্লেক্সের ব্যাপারে আসলে এই ব্যাপারে আমার আর মন্তব্য করার আর কিছু নেই। আমি অনেক বলেছি, আমি যে অডিয়েন্সের পক্ষ হয়ে অনেক চেষ্টা করেছি, অ্যাজ এ প্রডিউসার অনেক চেষ্টা করেছি, বাট এরপর আমার আর কিছু বলার নেই। বক্তব্য তো কিছু নেই। গতকাল রাতেও আমি জানতাম যে আমার আজকে 45টা শো, 44টা 45টা শো থাকার কথা, বাট এখন আমি দেখছি সেখানে 10টা শো কমে গেছে। সো কেন কমে গেছে এটা তো কর্তৃপক্ষ বলতে পারবে। আর আমি যদি প্রশ্ন করি তাহলে তারা অবশ্যই বলবে যে আমাদের সবাইকে ইকুয়াল দেওয়া উচিত। হ্যাঁ, ইকুয়ালি ওনারা দিচ্ছেন হয়তো, কিন্তু ডিমান্ড আবার একই সময় ওনারা বলেন যে ডিমান্ড অনুযায়ী আমরা শো বাড়াই। তো ডিমান্ড এত আছে, তারপর ওনারা শো বাড়াচ্ছে না, বরঞ্চ শো কমিয়ে দিচ্ছেন। এটার কারণটা আসলে আমি নিজেও জানি। এটা আপনাদের যদি জানতে হয়, আমি মনে করবো যে আপনাদের স্টার সিনেপ্লেক্সে জিজ্ঞাসা করা উচিত। ডেফিনেটলি আমার তো মনে হয় যে হল বাড়ানো উচিত। ঢাকার বাইরে যেহেতু অনেকেই ঢাকার বাইরে থেকে আসেন, আজকে কুমিল্লা থেকে এসছেন সিনেমা দেখার জন্য, আমার মনে হয় যে ঢাকার বাইরে যদি আরও কিছু ভালো সিনেমা হল হয় তাহলে আমাদের অডিয়েন্সদের জন্য ভালো হবে। তবে আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আমরা ভালো সিনেমা দিতে পারি তাহলে সিনেমা হল বানানো উচিত। আমরা প্রযোজকরা মিলে যদি ভালো সিনেমা থ্রু আউট দ্য ইয়ার বানাই তাহলে সিনেমা হলগুলো চলবে, তাহলে আরও সিনেমা হল হোক। আমি নিজে বানাবো সিনেমা হল।